আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার চ্যানেলের লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আজকে আমাদের বাড়িতে বিশেষ মেহমান আসবেন। তো বিশেষ মেহমান কারা, কেন আসছেন হয়তো আপনারা থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন। তবে থাম্বনেইলে তো শুধু পিকচার দেখেছেন, কি কি ঘটেছে আজকে সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। এখানে ওইখানে কতখানে যাচ্ছি, কিন্তু বাড়ির ছাদের উপরটা এখনো ঘুরে দেখিনি। 2 বছর আগে যে বাংলাদেশে এসেছিলাম তখন ছাদে উঠেছিলাম, আর এখনো উঠা হয়নি। তো আজকে ভাবলাম যে ছাদে কি কি আছে একটু দেখে নিই। 2 বছর আগে যখন ছাদে এসেছিলাম তখন অনেক রকমের পাখি ছিল আমাদের ছাদে। তো এবার সেই তুলনায় অনেক কম পাখি। আমার ভাই শখ করে পাখি পালেন, তবে ব্যস্ততার কারণে ওই রকম পাখিদের পেছনে সময় দিতে পারেন না। পাখিদের কিন্তু আমাদের মতোই একটা রুটিন আছে, ঠিক মতো খাওয়া দাওয়া লালন পালন করতে হয়। তো ভাইয়া যেহেতু এতটা সময় দিতে পারছিলেন না পাখিদের পেছনে, তাই অনেকটা পাখি এখন কমিয়ে ফেলেছেন। 2-1টা আছে যেগুলো আমার ভাবি লুক আফটার করেন, বা মাঝে মধ্যে আমার আম্মাও লুক আফটার করেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাই যে আমাদের ছাদে কি কি প্লান্ট আছে। তো একটু আগে যে প্লান্টটা দেখিয়েছিলাম সেটা ছিল ড্রাগন ফ্রুট। জানি না ফল এসেছে কিনা গাছে, তবে গাছটা দেখলাম পড়ে আছে। এরপর ছিল অ্যালোভেরা প্লান্ট, যা সবার গার্ডেনে বা বাড়ির আঙ্গিনায় থাকা খুবই প্রয়োজন। এই অ্যালোভেরা প্লান্টের উপকারিতা বলে শেষ করা যাবে না, এটা স্কিনের জন্য খুবই কার্যকরী। অ্যালোভেরা জেল স্কিনের র্যাশ, চুলকানি, সানবার্ন এগুলো দূর করে। নিয়মিত ব্যবহার করলে স্কিনকে মসৃণ উজ্জ্বল করে, বয়সের ছাপ পড়তে দেয় না। তো আপনাদেরকে একটু টিপস দিয়ে দিলাম, যারা নিজেদের স্কিনকে উজ্জ্বল মসৃণ সুন্দর করতে চান তারা কিন্তু এই জেলটা ব্যবহার করতে পারেন। এরপর ছিল লেবু গাছ, না হয় কমলা গাছ, দুইটা থেকে একটা হবে, আমি ভুলে গিয়েছি। তো এখন যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চেরি গাছ। 2 বছর আগে যেরকম গাছটাকে দেখেছিলাম, মাশাআল্লাহ এর থেকে একটু বড় হয়েছে। এর পাশেই ছিল একটা পেয়ারা গাছ। ছাদের উপরে অনেক রকমের গাছ লাগানো আছে, তবে আম্মাকে আসার সময় নিয়ে আসিনি, ওই জন্য আসলে আমি বলতে পারছি না ঠিক মতো। আম্মা থাকলে আরো সুন্দর করে বলতে পারতেন। তো এটা হচ্ছে আম গাছ, মাশাআল্লাহ এই গাছে আম ধরে। আর এখানে বড় একটা আম গাছ আছে। ছাদের উপরেও আম্মা আম গাছ লাগিয়েছেন। এখন যে আম গাছটা দেখছেন এটা কিন্তু ছাদের উপরে লাগানো না, এটা মাটিতে লাগানো। মানে অনেক বড় হয়েছে গাছটা, একদম ছাদের উপরে ডালটা পড়েছে। তো এটা ছিল মনে হয় ডালিম গাছ সম্ভবত। আর এখানে ছোট্ট একটা মরিচ গাছ, আসলে গাছগুলোতে পানি দেওয়া হয়নি, এই জন্য কেমন জানি মরা মরা ভাব গাছের মধ্যে। আর এই যে পেঁপে গাছ, আমাদের ঘরের সামনেও কিন্তু পেঁপে গাছ আছে। তো ছাদের উপরে কয়েকটা পেঁপে গাছ আম্মা লাগিয়েছেন। আমার আম্মা আর আমার ছোট বোন, এই 2 জন মানুষের শখ হচ্ছে গাছ রোপণ করা। তো আম্মার তো আর এখন বয়স হয়েছে, এত কিছু আসলে খেয়াল করতেও পারেন না, আর খেয়াল রাখা সম্ভবও না। তো মাঝে মধ্যে কাজের মানুষ আছে, পানি দেয়, আমার ভাবিরা পানি দেয়, এভাবেই গাছগুলো টিকে আছে। ঠিক মতো যত্ন পেলে গাছগুলো হয়তো আরো সুন্দর হয়ে বড় হতো। তো এদিকে একটা সিম গাছ দেখলাম, আর এখানে আরেকটা তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু খুবই উপকারী, বিশেষ করে কাশির জন্য। আমরা যখন ছোট ছিলাম আমার আম্মাকে সবসময় দেখতাম যে তুলসী পাতার রস আমাদেরকে খেতে দিতেন যাতে করে কাশি কমে। আর আসলে এটা অনেক উপকারী ছিল, কাশি কিন্তু কমে যেত। আর এখন যে প্লান্টটা দেখছেন এটা হচ্ছে লেমন গ্রাস, আমি যদি ভুল বলে না থাকি। আমার ভাইজির সাথে ছিল আমার, তো ও বলছিল এটা নাকি সুপের পাতা। ওর কথা শুনে হাসছিলাম, তো বললাম যে হ্যাঁ এটা সুপের পাতা, কিন্তু এটা একটা নাম আছে, আর নামটা হচ্ছে লেমন গ্রাস। খুবই সুন্দর গ্রান, এটা থাই সুপে দিলে কি যে মজা লাগবে। তো যাই হোক, এখন চলে আসি আজকের ব্লগের মেইন পার্টে। আজকে যারা যারা আমার ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই অনেক আগ্রহ নিয়ে ব্লগটা দেখছেন, আর চিন্তা করছেন যে আপু এত দেরি করছে কেন মেইন পার্টে আসতে। আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, তো এখন চলে এসেছি আমাদের মেইন পার্টে। সো আজকে আমাদের খুবই বিশেষ দিন, আমাদের আদরের ছোট বোনকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে বলে ভুল হবে যদি বলি যে আজকে বিয়ের কথাবার্তা ফাইনাল হবে, সেটা বললেই মনে হয় ভালো হবে। আর পাত্রপক্ষের গার্জিয়ানদের মধ্যে অনেকেই আমার বোনকে দেখেছেন, পাত্রের বড় ভাই এখন আমার বোনকে দেখেননি। সো আজকে উনি আসছেন, সেই সাথে আজকে কথাবার্তা ফাইনাল হবে, এই আর কি। তো সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভ্লগে, পাত্র কি করে কোথায় থাকে সব কিছুই আপনাদেরকে বলবো। তবে ভ্লগে কি হচ্ছে সেটা নিয়ে না হয় এখন কথা বলি। আজ ছিল বৃহস্পতিবার, আমার ছোট বোনের হবু শ্বশুর বাড়ি থেকে অনেকেই আসবে আজকে আমাদের বাড়িতে, তাই আমার ছোট বোনকে আজকে সুন্দর করে রেডি করিয়ে দিব। তো এদিকে মেকআপ, শাড়ি এগুলো বের করা হয়েছে।
তো আজকে খুব সুন্দর একটা শাড়ি ওর জন্য বের করেছি। আমার বোন কয়েকটা শাড়ি বের করেছিল, তো এর মধ্যে আমি এই ল্যাভেন্ডার কালার কাতান শাড়িটা ওর জন্য পছন্দ করেছি। এই কালারটা আমার যে কি পছন্দের, আর মাশাআল্লাহ ওকে এত সুন্দর মানিয়েছে এই কালারটা। তো শাড়ির সাথে ম্যাচ করে এখন জুয়েলারি বের করেছি। আমার বোনের জুয়েলারিগুলো কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এতটা ভালো ম্যাচ হয়নি, সো আমার জুয়েলারি এনেছিলাম, তো এটাই এখন দিয়েছি। খুবই সুন্দর ম্যাচ হয়েছে। পরে অবশ্য এই জুয়েলারিটা পরেনি, ও বললো যে কেমন জানি ওকে বেশি বউ বউ মনে হচ্ছে। তো আমি বললাম যে অসুবিধা নেই, তুই যেটাতে কমফোর্টেবল সেটাই পর। তো আমার বোনের মেকআপ এর মধ্যে শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ ওকে অনেক প্রিটি লাগছিল। অনেকেই আমার ছোটো বোনকে দেখতে চেয়েছেন, আসলে ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য ওকে আর ক্যামেরাতে আনা হয় না বা ভিডিওতে দেখানো হয় না। তবে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, ভিডিওতে মাঝে মধ্যে তো আপনারা আমাকে দেখেন, তো আমার মতোই আমার ছোট বোন। আমার আত্মীয় স্বজন সবাই বলেন আমার বোন আর আমার চেহারার মধ্যে নাকি অনেক মিল। আমার বাচ্চারা তো বলে আমরা নাকি টুইন্সের মতো দেখতে। তো আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম, যারা আমার বোনকে দেখতে চেয়েছিলেন তাদের হয়তো আমার বোনকে আর দেখতে হবে না। তো যাই হোক, এদিকে আমার বোনও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন শুধু জুয়েলারিগুলো পরে নিচ্ছিল। এই জুয়েলারি পরার পর আমার বোন বলছিল ওকে নাকি বেশি গর্জিয়াস লাগছে, এটাও চেঞ্জ করবে, এটা পরবে না। তো এটা চেঞ্জ করে সিম্পল স্বর্ণের একটা নেকলেস পরেছিল। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা মুহূর্ত আমি কাছ থেকে দেখতে পারছি। লন্ডনে থাকলে তো অনেক আফসোস করতাম, তো আলহামদুলিল্লাহ আমার এখন আর সেই আফসোসটা নেই। সব কিছুই সামনে থেকে দেখতে পেরেছি আর অনেক এনজয় করেছি। এর মধ্যে আমার ছোটো বোন রেডি হয়ে গেছে, তো ও বলছিল ওর নাকি অনেক নার্ভাস লাগছে, হাত পা কাঁপছে, তো ওকে আমরা সাহস দিচ্ছিলাম। যাই হোক, এর মধ্যে আমাদের স্পেশাল গেস্টরা চলে এসেছেন, তো ওনাদেরকে লিভিং রুমে বসানো হয়েছে। তো প্রথমে ওনাদেরকে শরবত দিয়ে আপ্যায়ন করা হচ্ছে, আর মেহমানরা আসার সময় মিষ্টি ঠান্ডা এগুলো নিয়ে এসেছেন। নতুন কুটুম বাড়ি আসতে হলে তো মিষ্টি আনতেই হয়। তো যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিল রেডি করা হচ্ছে, মানে টেবিলে খাবার দাবার আনা হচ্ছে। তো আজকে সব কাজে আমার ভাইরাও কিন্তু আমাদেরকে হেল্প করছিলেন। আসলে আমি তো এদিকে ওইদিকে হাঁটছিলাম, কোনো কিছুই করছিলাম না, শুধু সবার সাথে গল্প করছিলাম আর ফাঁকে ফাঁকে হালকা পাতলা ভিডিও করছিলাম। আসলে ভিডিও তেমন বেশি করা হয়নি, যেহেতু ভিডিও করার কথা মনেই থাকে না। তারপর যেটুকু করেছি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে আমার ছোট বোনের হবু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর, দেবর, ভাবি, শাশুড়ি ওনারা এসেছেন। তো আমার ছোট বোনের হবু শাশুড়িকে আমার খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। মা ওই খুবই নরম স্বভাবের, একদম আমার আম্মার মতো। তো অনেকক্ষণ মায়ের সাথে অনেক গল্প সল্প করলাম, তো খুবই ভালো লেগেছে। আসলে ওনারাও অনেক মিশুক, মানে মনেই হচ্ছে না যে এই প্রথম ওনাদেরকে আমি দেখেছি। আর আমাদের ফ্যামিলিও কিন্তু অনেক মিশুক। তো আলহামদুলিল্লাহ, আসলে দুই পরিবারের মনের মিল হয়েছে দেখি তো সম্পর্কটা সামনের দিকে এগোচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো পাত্রকে নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আজকে খাবারের আয়োজনে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আজকে খাবারের প্রত্যেকটা আইটেমে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে চিংড়ি ভুনা, গরুর মাংস ভুনা, মিক্সড ভাজি, ভাজিটা যে কি মজা হয়েছিল। তারপর ছিল রোস্ট, মাছ ভাজা, ডিম ভুনা, বোয়াল মাছ ভুনা, আর এখানে একটু টক ছিল, পোলাও, সালাদ, লেবু, এগুলো তো ছিলই। তো এই ছিল আজকে আমাদের খাবারের আয়োজন। তো আমাদের গেস্টদেরকে এখন ডাকা হবে। তো গেস্টরা খাওয়ার পরে আমরা সবাই খেতে বসবো। তো এদিকে আমার আয়ুব সোনা পাখি কাণ্ড দেখুন, আজকে আমি একটু বিজি ছিলাম। তো ও ছিল আমার কাজিনের কোলে, তো বাইরে থেকে ও ছাগলের ছানা নিয়ে এসেছে। তো এটা নিয়ে এখনও হাঁটবে, আদর করবে, আদর দিবে। তো এটা চাচ্ছিলাম আমি ওর হাত থেকে নিয়ে যেতে, তো কোনোভাবেই পারছিলাম না। ও এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল ছাগল ছানাকে নিয়ে। কেউ আবার চিন্তা করবেন না, আমার বাবাটা কিন্তু ছাগলকে ব্যথা দেয়নি, খুবই আদর করে এই ছাগল ছানাকে। তো যাই হোক, একটু পরেই আমার বোন যাবে সবার সামনে, মানে সবাইকে সালাম বিনিময় করতে। তো এদিকে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো মাশাআল্লাহ, আমার বোনকে অনেক মিষ্টি লাগছিল আজকে দেখতে। তো আমার বোন খুবই নার্ভাস ছিল। আমার খালা আর আমার বড় বোন যাচ্ছিলেন ওর সাথে, আমিও আছি, আমি পেছনে আর কি। তো এখন দুই পরিবারের সদস্যরা মিলে আলোচনা হচ্ছিল যে বিয়ে শাদী কীভাবে, কোথায়, কখন করলে ভালো হয়।
খুব ইম্পর্ট্যান্ট কথাবার্তা হচ্ছিল। আমার ভাইরা প্রেজেন্ট ছিলেন এখানে, বরের ভাইরাও প্রেজেন্ট ছিলেন। তো দুই পরিবারের পক্ষ থেকেই সুন্দর একটা ডেট ফিক্সড করা হয়েছে আক্তের জন্য। তো আমার ছোট বোনের হবু বর, ও বর্তমানে দেশের বাইরে আছে। এই মুহূর্তে ওর ছুটি নেই, তাই দেশে আসতে পারছে না। যেহেতু আমিও বাংলাদেশে এসেছি, আর ওরাও চাচ্ছিলেন যে ফোনে ফোনে আক্তটা করে রাখতে, তাই দুই পরিবারের সম্মতিতে এখন টেলিফোনের মাধ্যমে আক্ত হবে। আর ইনশাআল্লাহ যখন আমার ছোট বোনের হাজব্যান্ড বাংলাদেশে আসবে তখন অনুষ্ঠান করা হবে। আমার ছোট বোনের এই বিয়ের কথাবার্তাটা বেশ কয়েকদিন থেকে হচ্ছিল। যেহেতু বিয়ে শাদির ব্যাপার, সব ডিসিশনই ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হয়। দুই পক্ষই ভালোভাবে একে অপরের খোঁজখবর নিয়েছেন, এরপর বিয়ের দিনক্ষণ ফাইনাল করেছেন। তবে হঠাৎ করে যে আক্ত হবে এটা আসলে আমরা বুঝতে পারিনি। আগে থেকে আমি যদি জানতাম তাইলে অনেক প্রিপারেশন নিয়ে লন্ডন থেকে আসতাম। ছোট বোনের বিয়ে বলে কথা, হঠাৎ করে সব কিছু হচ্ছে, জানি না কতটুকু কি করতে পারবো। তো ইনশাআল্লাহ সব কিছুই সুন্দর হবে আশা করি। দুই পরিবারই চাচ্ছিলেন আমি দেশে থাকতে থাকতে যাতে আক্তের অনুষ্ঠানটা হয়ে যায়, তাই আক্তের ডেটটা এত দেরিতেও ফেলতে পারেননি। পাত্রপক্ষ যেদিন এসেছিলেন ওই দিন ছিল বৃহস্পতিবার, তো মাঝখানে 3 দিন গ্যাপ রাখা হয়েছে, আর সোমবারে আক্তের ডেট ফিক্সড করা হয়েছে। আমাদের হাতে একদমই সময় নেই, যে কোনো অনুষ্ঠানের পেছনে কিন্তু অনেক প্ল্যানিং থাকে, অনেক কিছুই করতে হয়। সো যা যা করার সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। যেহেতু সময় বেশি নেই, আর আমার ছোট বোনের হবু হাজব্যান্ডও দেশে নেই, তাই আক্তের অনুষ্ঠানটা ঘরোয়াভাবে সিম্পলভাবে করা হবে, মানে যেভাবে সুন্দর হয় আর কি। তো দেখা যাক কিভাবে কি হয়, ট্রাই করব ব্লগে আপনাদের সামনে আমাদের প্ল্যানগুলো তুলে ধরার। তো যাই হোক, মেহমানরা সন্ধ্যার পরেই চলে গিয়েছিলেন। মেহমানদেরকে বিদায় দিয়ে একটু সময় রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি বাইরে। যেহেতু আমার টুকটাক শপিং ছিল, কেনাকাটা ছিল, আমার হাতে তো আর বেশি দিন সময় নেই। তো যা করতে হবে ঝটপট, মানে গোনার দিন মনে হয় যে আরও দ্রুত চলে যায়। সো এখন আমি কয়েকটা 3 পিসের কাপড় কিনবো, তো এগুলোই পছন্দ করছিলাম। কয়েকটা ট্রাউজার বানাবো, যেহেতু ইদানিং আমার প্লাজো ট্রাউজার খুবই পছন্দ। আমার কাছে মনে হয় এই ট্রাউজারটা আমাকে খুব সুন্দর মানায়, তাই কয়েকটা ট্রাউজার বানিয়ে নিব। ইচ্ছে ছিল কয়েকটা ব্লাউজ বানিয়ে নেয়ার, তো আসলে সময় পাই না। বাংলাদেশে আসলে সময় যে কিভাবে যায় আমি বুঝতেই পারি না। তো আজকে এই টুকটাক কাজের জন্য বের হয়েছিলাম, যেহেতু আগামীকালকে শুক্রবার, শপিং মল সব কিছু বন্ধ থাকবে। শনিবার রবিবার এই 2 দিন হাতে আছে, কিন্তু এই 2 দিন অনেক ঝামেলা যাবে, যেহেতু সোমবারে আমার বোনের আক্ত, তো অনেক কেনাকাটা শপিং আছে। আর হঠাৎ করে আমার বোনের আক্তের ডেটটা ফিক্সড হয়েছে। আগে থেকে জানলে, স্পেশালি লন্ডনে যদি জানতাম যে আমার বোনের আক্তের ডেটটা ফিক্সড হবে, তাইলে ওইখান থেকে আমি কেনাকাটা সব কিছু করে, মানে একটা প্ল্যান করে আসতাম আর কি। হুট করে সব কিছু হচ্ছে, জানি না কতটুকু কি করতে পারবো। আমার অভ্যাস তো আপনারা জানেনই যে যে কোনো কিছুই, মানে ছোট হোক বড় হোক, সুন্দর করে জিনিসটা করতে আমি খুবই পছন্দ করি। তো এখানে আমি আমার আম্মার জন্য 3 পিস দেখছিলাম। এখানের 3 পিসগুলো সুন্দরই ছিল, কিন্তু সবগুলো আসলে আমার আম্মা পরতে পারবেন না, যেহেতু আম্মার এখন বয়স হয়েছে। সব টাইপের কাপড় ওনাকে মানাবেও না, তাই ওনার জন্য মানানসই যেগুলো ওইগুলোই নিচ্ছিলাম। তো এখানে 3 পিস দেখার পরে মনে হলো যে আমার জন্য কয়েকটা 3 পিস দেখি। আর যেহেতু আমার ছোট বোনের আক্ত অনুষ্ঠান 3 দিন পরেই, তো টুকটাক কেনাকাটা তো আছেই। আপনার ও ড্রেসটা দেখে খুব ভালো কাপড়, সবসময় একটা কালার চুজ করেন, এবার কাপড় দিব না আমি সিম্পল একদম বুক খাওয়া দাঁড়িয়ে দেখেন আমার ভিডিও কল দিলে বুঝতে কাজ শুনতে এমনি নর্মালি সুন্দর।
এখন চলে এসেছি এমবিতে। যে শপেই যাই না কেন একটা চক্কর এমবিতে না আসলে মনে হয় যে শপিং করা কমপ্লিট না। তো এখানে এসেও 3 পিস দেখছিলাম আমার আম্মার জন্য। সত্যি বলতে আম্মার জন্য যখনই কাপড় নেই বকা খাই। আম্মা বলেন যে এত কাপড় দিয়ে আমি করবোটা কি। আমার আম্মা সাদাসিধা লাইফ সবসময় লিড করেছেন, মানে অতিরিক্ত কোনো কিছু উনি পছন্দ করেন না, মানে বিলাসিতা ওনার মধ্যে নেই বললেই চলে। খুবই সাধারণ জীবনযাপন করেন। তো মেয়ে হিসেবে আমি তো সবসময় চাই আমার মাকে গিফট করতে, মাকে সুন্দর পরাতে, মাকে খুশি করতে। তো অনেক সময় দেখা যায় কাপড় চোপড় কেনার মধ্যে আমি অন্যরকম একটা আনন্দ পাই, বিশেষ করে আমার মায়ের জন্য। তো সেই জন্যই আর কি কেনা। তো যাই হোক, আমি জানি আজকেও আম্মার কাছ থেকে বকা খাবো যে ওনার জন্য নতুন কাপড় কেন কিনলাম, শুধু শুধু অপচয় করছি। তো যাই হোক, এমবির যে 3 পিসগুলো এগুলো দেখতে বেশ সুন্দর, তবে দামটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি। বেশি বলতে এত বেশিও না, বাট অন্য জায়গায় আপনি এটা আরও কম দামে পাবেন। তো এখানে কয়েকটা 3 পিসই ভালো লেগেছে। সো আরও কয়েকটা দেখছিলাম। যেহেতু আমার বোনের আক্ত সোমবারে, তো আমাদের কিন্তু টুকটাক অনেক শপিং আছে যেগুলো এই কয়েকদিনের মধ্যে, মানে 2-3 দিনের মধ্যে গোছাতে হবে। আগামীকালকে তো শুক্রবার, সব দোকান বন্ধ থাকবে, দোকানপাট। মানে আগামীকাল হিসাবে ধরে লাভ নেই, শনি রবি এই 2 দিন। 2 দিনের মধ্যে কতটুকু গোছাতে পারবো জানি না। আর আগামীকালকে আমার খালাতো বোনের বাসায় দাওয়াত। সো দেখা যাবে যে আগামীকালকেও আমরা অনেক বেশি ব্যস্ত থাকবো। তো সব কিছু মিলে বাংলাদেশে আসার পরে আসলে এত ব্যস্ততায় সময় যাচ্ছে, মানে সময় কিভাবে যাচ্ছে বলতেই পারি না। একটা ভালো লাগে, আর অন্যটা একটু দেখি চাই। এত সুন্দর সুন্দর ড্রেস তো ওখানে সুন্দর আছে, ওটা বলতে এটা তো অভ্যাস। মাঝে কত সুন্দর সুন্দর ড্রেস তো কি তা করবো আমার তো তাই হ্যাঁ ওগুলোর মাধ্যমে দেখাইছে বুঝছি। এটা বড় আছে মোটামুটি, বাট এত বড় না, কিন্তু পাশে যখনই যাব করে না আমার ওটা দিলাম, ওটা ভালো লাগছে মাঝে। এখন চলে এসেছি আরেকটা শপে। এখান থেকে আমার জন্য সুন্দর একটা ড্রেস নিলাম আমার বোনের আঁকতে পরার জন্য। আমি এই ভিডিওতে আসলে ড্রেসটা দেখাতে পারিনি, কারণ ভিডিও করার আগেই ড্রেসটা আমার পছন্দ হয়ে গিয়েছিল। আঁকতের জন্য আমার এই ড্রেস কিনা দেখে আমার বোনেরা আমাকে নিয়ে ওইদিকে হাসছিল যে লন্ডন থেকে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি, ওইগুলো রেখে কিভাবে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে। আসলে আমার বোনের আঁকতের জন্য যে ড্রেসটা কিনেছি ওই ড্রেসটা অনেক সুন্দর। তো আঁকতের দিনই আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা কিছু শাড়ি দেখছিলাম যে পছন্দ হয় কিনা। তো এখানে শাড়ি খারাপ ছিল না, ভালোই ছিল, বাট আমাদের হাতে তেমন একটা সময় ছিল না, কারণ আমি একটু গোল্ডের শপে যাব আমার জন্য নূপুর দেখতে। আমি আবার গোল্ডের নূপুর পায়ে পরতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় পায়ে গোল্ড থেকে রূপাই মানায়। তো একটু পরে গোল্ডের শপে যাব, তার আগে আমার ছোট বোন বলল যে ও একটু খাওয়া দাওয়া করবে, যেহেতু আজকে টেনশনে ও কোনো কিছু খেতে পারেনি। তো আমরা তো আসলে নাস্তা টাস্তা করে এসেছি, তো ওর জন্য এসেছি এখন কোথায় ফুড কোর্টে মনে হয় সম্ভবত এসেছি। তো এদিকে আমার বোন ক্যাপাচিনো নিয়েছে, আমার ছোট বোন স্যান্ডউইচ নিয়েছে, আর আমার পেটে একদম জায়গা ছিল না, তো আমি জাস্ট একটা ড্রিঙ্কস নিয়েছি। আর এখানে বসে আমরা একটু সময় গল্প সল্প করেই চলে এসেছি জুয়েলারির দোকানে। এটা হচ্ছে নীলা জুয়েলার্স, অনেক পুরাতন একটা গোল্ডের দোকান মৌলভীবাজারে। তো আমার মনে আছে ছোটোবেলায় আমার আম্মার সাথে আসতাম এই দোকানে, অনেক পুরনো। তো যাই হোক, এখন আমরা নূপুর দেখছিলাম। তো এখানে যে নূপুরগুলো কেন জানি আমার ডিজাইনগুলো একদমই পছন্দ হয়নি। নূপুরের মধ্যে আমি একটু ইউনিক ডিফারেন্ট ডিজাইন খুঁজছিলাম, কিন্তু ওই রকম কোনো কিছুই পাইনি। তো এখান থেকে নূপুর আর নেওয়া হলো না। যেহেতু জুয়েলারি এগুলো আমরা মেয়েরা খুবই পছন্দ করি, আর এই দোকানে আসলে তো এত সহজে বের হব না, মানে টুকটাক আরও কিছু দেখতেই হবে। সো এখন কিছু নেকলেস আংটি এগুলো দেখছিলাম। বাংলাদেশের গোল্ডের ডিজাইনগুলো একটু দেখতে যাচ্ছিলাম, যেহেতু লন্ডন থেকে বাংলাদেশে যখনই আসি গোল্ডের শপে তেমন একটা আসা হয় না। তো আজকে যেহেতু এসেছি ভাবলাম যে
একটু দেখে যাই। তো এখানে আংটিও দেখছিলাম, সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, আমাদের লন্ডনের ডিজাইনের মতোই। তবে আমার বোনের আখতির শপিংয়ের জন্য আমরা আরেকটা গোল্ড শপে গিয়েছিলাম মৌলভীবাজারে। ওই শপটা নতুন হয়েছে, তো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদেরকে ওই শপটা দেখাবো। ওদের জিনিস কোয়ালিটি এত সুন্দর, সামনের ব্লগগুলো কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনের ব্লগে দেখতে পারবেন যে এত অল্প দিনে কিভাবে আমরা সুন্দর করে আমার বোনের আখতির প্রিপারেশন নিয়েছি, শপিং কমপ্লিট করেছি, আর সুন্দর সুন্দর শপিংও দেখাবো বিয়ের। তো সব কিছু মিলে খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে সামনে। লাগবে তো ওটা দেখলে ওটা সুন্দর, ওটা হেভি আছে অনেক। ওটা কই জানি নিচে না দাও তো। ওটা 38,000 দেখো, 38,400 টাকা। 38,400। আংটির কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখালাম। এখানে কোনো আংটি পছন্দ হলে আপনারা নীলা জুয়েলার্সে চলে আসতে পারেন যারা মৌলভীবাজারে থাকেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, অ্যাকচুয়ালি আমি এসেছি, আমার কাছে ওদের আংটি ডিজাইনগুলো ভালোই লেগেছে, সেজন্যই একটু রেকর্ড করে রাখলাম আপনাদের জন্য। তো যাই হোক, আজকের ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।